Hey guys, welcome back to Dr. Usha Vlogs and welcome to the third video of the Varanasi series. আর এখন কিন্তু আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে। চলুন তাহলে আমার সাথে। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 4:25 আর আমরা আবার একটু রুমে এলাম, এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার বেরোলাম। আর মানে আমাদের হোটেলটা এতটাই কনভিনিয়েন্ট জায়গায় যে চেঞ্জ করতে কোনো অসুবিধাই হচ্ছে না, একদম তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি। সো বেশ ভালো। রাইট সাইডে ঘুরে এবার আমরা যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর মন্দিরের রাস্তা যেটা ছিল ওটা সোজা ছিল, আর এখন আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। ভীষণ ভিড়, বাপরে বাপ, প্রচুর ভিড়। আর দুদিকে কিন্তু এরকম শাড়ির দোকান এখানেও আছে, মানে পুরো রাস্তাগুলোতেই হচ্ছে শাড়ির দোকানে প্রচুর শাড়ির দোকান, মানে অপশন প্রচুর আছে। অবভিয়াসলি বেনারসি, এখানে বেনারসি সিল্ক, তো প্রচুর অপশন। দেখি আমরাও একটুখানি ব্রাউজ করবো, বাট এখন না, সেটা আগে আমরা দেখি আরতি দেখার জায়গা পাই কিনা। কটায় হয় আরতি? 5টা। আরতির টাইমিং মনে হয় 5টা, 5:30। আরতি যদি সন্ধেবেলার দেখতে চান সেটা কিন্তু দশাশ্বমেধ ঘাটেই সব থেকে ভালো হয়, কিন্তু ভিড়টাও কিন্তু এখানেই সব থেকে বেশি হয়। দশাশ্বমেধ ঘাটে কিন্তু অলমোস্ট সবসময় ভিড় থাকে। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। আর এখানে একটা ভবন টাইপের আছে, তাছাড়া এখানে কিন্তু ফুড কোর্ট আছে, রাইট সাইডে বসার বড় সড়ো একটা জায়গা আছে। সো সকালবেলা এসেও এখানে বসতে পারেন, মানে এটা কিন্তু ঘাটের বাইরের দিকটা, আর ঘাটে তো বসার জায়গা আছে। ভিড় জানি না, এখন হয়তো সিজন, সেই জন্য প্রচুর ভিড়। আর এই ভিড়ে মানে সত্যি বলছি, যে কোনো জায়গাতে এত ভিড়ে আমার ভালো লাগে না। লেটস সি। গঙ্গার কাছে আসতে না আসতেই একেবারে লোকজন ওখানে দাঁড়িয়ে আছে, যারা হচ্ছে বোট রাইড করায় অ্যান্ড আরতিও দেখায়। হচ্ছে জাস্ট ওরা কোথাও যাবে না, ওই সামনেই বোটটা লাগানো থাকবে, তার মধ্যে আপনারা চেয়ারে বসে আরতি দেখতে পারবেন। আর সেটা হচ্ছে পার হেড 200 টাকা করে নেয়। সো আই থিঙ্ক এটা কিন্তু বেশ একটা কস্টলি ব্যাপার। আমার মনে হয় না যে বোটের দিকে বসে আরতি দেখার কোনো মানে হয়, আমরা ওই জন্য কিন্তু বোটটা নিলাম না। এখন হচ্ছে বাজছে 4:37। এই হচ্ছে ভিড়, প্রচুর ভিড়। এখানেই হবে, তো বোটে বসেও করা যাচ্ছে। এখানে 200 টাকা, 100 টাকা, অনেক কিছু বলছে। তো দেখছি আমরা কি করি। আমি বারাণসী এসছি নভেম্বর মাসের এন্ডের দিকে, তো এখন কিন্তু এখানে আরতি হচ্ছে 6:30টার দিকে। তো মেবি ওটা উইন্টারে একটু আগে হয়, বাট এখন 4:30 বাজে, মানে 2 ঘন্টা আগেও কিন্তু এইরকম ভিড় হয়ে আছে জাস্ট ওই আরতি দেখার জন্য। সো আপনারা যদি ভালো স্পটে বসে আরতি দেখতে চান, মোটামুটি 4:30-এর মধ্যে কিন্তু অবশ্যই দশাশ্বমেধ ঘাটে পৌঁছাতে হবে। বাট ইয়েস, when you are in Varanasi, দশাশ্বমেধ ঘাটের ইভিনিং আরতি কিন্তু একেবারে মিস করা যাবে না। সো যত ভিড়ই হোক, যাই হোক, এখানে কিন্তু আসতেই হবে। আর আমি বসে পড়েছি এখানে। অ্যাকচুয়ালি এখনো আরতি শুরু হয়নি, লাইট টাইট জ্বলে গেছে, এখন হচ্ছে প্রিপারেশনস হচ্ছে। সো আমাকে মিউট করতে হলো, কারণ এখানে ভজনসও হয়, তো বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়। মানে এসে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে। বসে থাকতেও কিন্তু বেশ লাগছিল। সামনে গঙ্গা দেখতে পাচ্ছি, লোকজনের আনাগোনা, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এইবার আস্তে আস্তে যারা পুরোহিত আছে, যারা এই গঙ্গা আরতিটা করে, তারা আসতে লাগলো। ওখানে সাজানো হয়ে গেছে, ফুল দেওয়া হচ্ছে। সো দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। আমি হরিদ্বারেও আরতি দেখেছি, যেখানে গঙ্গা আরতি হয়, বাট সেটা এত বড় স্কেলে হয় না। বারাণসীর গঙ্গা আরতি অবভিয়াসলি ইটস ভেরি ফেমাস, আর বিশাল বড় স্কেলে হয়, অ্যালং মেনি ঘাট সেটা হয়। 80 ঘাটেও কিন্তু সন্ধে আরতি হয়, বাট আমি রেকমেন্ড করব যে দশাশ্বমেধ ঘাটে আপনারা সন্ধে আরতি দেখুন, আর 80 ঘাটে কিন্তু মর্নিং আরতিটা দেখুন। 80 ঘাটের মর্নিং আরতির কোনো কথা হবে না, এত ভালো লেগেছে আমার। এনজয় করুন আপনারা দশাশ্বমেধ ঘাটের ইভিনিং গঙ্গা আরতি।
আমি এবার চুপ করলাম। আপনারা দেখুন কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। পেছনে মিউজিকটা দিতে পারলে হয়তো আরেকটু ভালো এক্সপিরিয়েন্স হতো, বাট আই এম ভেরি সরি, ডিউ টু কপিরাইট ইস্যুস আমি এখানকার যে ভজনসগুলো গানগুলো সেগুলো দিতে পারছি না, বাট স্টিল ইউ উইল এনজয় বিকজ এটা সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
এই দশাশ্বমেধ ঘাটের কিন্তু দুটো মিথোলজিক্যাল হিস্ট্রি আছে। এক জায়গায় বলা হয় যে ব্রহ্মা এই ঘাটটি তৈরি করেছিল শিবজিকে ওয়েলকাম করতে, আর আরেক জায়গায় বলা হয় যে ব্রহ্মা এখানে 10টা অশ্বমেধ যজ্ঞা মানে যজ্ঞ করেছিল, সেই জন্য এটার নাম দশাশ্বমেধ। এবার কোনটা সত্যি কোনটা নয় সেটা যাচাই করা আমার কাজ নয়, আমার কাজ আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। সো এই হলো এই ঘাটের নামকরণের কথা। আর এই ঘাটটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল সেটাকে আপনাদেরকে বলি। এখন যে ঘাটটাকে আমরা দেখতে পাই সেটা তৈরি করা হয়েছে 1748-এ। সেটা তৈরি করেছিল পেশওয়া বালাজি বাজি রাও। আর সেই ঘাটটা আবার পুনর্নির্মিত করেছিলেন আহিল্যা বাই হোলকার, আর সেটা ছিল 1774-এ। তো এই হলো দশাশ্বমেধ ঘাটের একটু অল্প হিস্ট্রি, আর এটা একটু জানা জাস্ট প্রয়োজন, কারণ কি যেখানে আপনারা ঘুরতে যাচ্ছেন সেই জায়গাটার এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর করে সাজানো গোছানো জায়গা কে তৈরি করেছে এটা জানা অবশ্যই দরকার। হয়ে গেল দশাশ্বমেধ ঘাটের ইভিনিং আরতি। আর এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। বাইরে এখনও একই রকম ভিড়, বাইরে প্রচুর দোকানঘাট আছে এই গলিটাতে। তবে আজকে শপিং নয়, আজকে আমরা যাব ঘরে, বিকজ আজকে একটু টায়ার্ডই বলা যেতে পারে। রেস্ট নিয়ে কালকে কিন্তু আমরা যাব সারনাথ। তো সারনাথ এখানকার একটা সাইট সিইং, তো সেটা জৈনিজম বুদ্ধিজমের জন্য খুব ইম্পর্টেন্ট। সো যাই হোক, একটা সুন্দর ঘোরার জায়গা, সেটা কিন্তু দেখতে হবে আমার পরের ভিডিওতে। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাবেন প্লিজ। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর রুষা ব্লগস, বিকজ এই চ্যানেলটা খুবই ছোট অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট যে আপনাদের জন্য আমি আরও অনেক জায়গায় ঘুরতে যাই আর সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। অ্যান্ড অলসো শেয়ার দিস ভিডিও। যারা আগামী সময়ে বারাণসী যেতে চান বা বারাণসীর সম্বন্ধে একটু হলেও ইনফরমেশন নিতে চান, তাদের কিন্তু আমার ভিডিওগুলো হেল্পফুল হবে। এর আগেও কিন্তু আরও দুটো ভিডিও আমার আপলোড করা আছে আমার চ্যানেলে, সেগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। দেখুন রাস্তায় কীরকম ভিড়। এখন অ্যাকচুয়ালি আরতি শেষ হয়েছে আর সেই ভিড়টা এখন যাচ্ছে বাইরের দিকে, আবার অনেক লোক ওদিক থেকে আসছে। বাট আমরা এখন যাব কিন্তু একটুখানি হোটেল যাওয়ার আগে একটু চাট খাওয়া যাক। সো কাশী চাট ভান্ডারের দিকে এসছি, সেটা একেবারে জাস্ট উল্টো দিকে রাস্তা থেকে দুপা হেঁটেই একদম। সো বাট এখানে প্রচুর ভিড়, সো উই ডিসাইডেড আমরা অন্য কোথাও চাট খাবো। ফুড ব্লগের একটা পুরোপুরি নতুন করে ভিডিও আমি কিন্তু আনছি, সেটা কিন্তু দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও।